যে মানুষ পাইরেটেড কপিকে প্রত্যাখ্যান করেছে। মানুষ বেছে নেবে। আমি 1000 টাকা খরচ করেই সিনেমাটা দেখব, কোনো মানুষকে আমি কাট করে না ফেলি। একটা রিকশাওয়ালা যেন একটা সিনেমা দেখতে পারে, সিনেমাটা তার কিনতে পারার মতো একটা জায়গায় নিয়ে যেতে চাই আমরা। পাইরেসি করার প্রশ্ন আমার মনে হয় না কেউ দেখতো, এবারও দেখেনি। আমার মনে হয় যে তাণ্ডব বোধহয় পাইরেসি হলো, কিন্তু মানুষ দেখেনি, সবাই হলে গিয়েই দেখেছে। এটা একটা বিশাল ব্যাপার সিনেমার জন্য। আমার মনে হয় যে মানুষ পাইরেসি পাইরেটেড কপিকে প্রত্যাখ্যান করেছে এবং তারা সিনেমা হলে যাওয়া চালু রেখেছে। এটা বিশাল ব্যাপার। আমার মনে হয় যে মানুষের এই সচেতনতা যত বৃদ্ধি পাবে, আমাদের সাইবার ইউনিট থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার যত আরও বেশি ফাংশনাল হবে, তত আরও বেটার জায়গায় এটা যাবে। এক্স্যাক্টলি, আমি এটাই বলছিলাম। এবং আমার দ্যাট ওয়াজ দ্য রিজন যে আমি কোট আনকোট সো কল্ড আর্ট ফিল্ম বলেছি, যে আমি কিন্তু এটাকে আমার কাছে ফিল্ম মানে ফিল্ম। আমি খুব ব্যক্তিগত জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দুই ভাগে আমি ফিল্মকে ইদানিং ভাগ করি, যে একটা হচ্ছে থিয়েট্রিক্যাল ফিল্ম, আর একটা ফিল্ম যেটা আমি ওটিটি আমি বাসার বড় পর্দাতেও দেখতে পারি, সিনেমা হলে গিয়েও দেখতে পারি, কিন্তু সেটা খুব থিয়েট্রিক্যাল ফিল্ম নাও হতে পারে। মানে সেটা ডিজাইনই হয়তো খুব থিয়েট্রিক্যাল না, এরকম হতে পারে। আর কিছু আছে যে একদম থিয়েট্রিক্যাল ফিল্ম, আমার এটা মনে হয়। তো আমার কাছে প্রত্যেকটা ফিল্মই ফিল্ম। তো এক্স্যাক্টলি উৎসব আমার কাছে কোনো আর্ট ফিল্ম না, উৎসব অন্য ফিল্মের মতোই একটা ফিল্ম। তো উৎসব যেভাবে হিট করেছে, এটা নাও করতে পারতো। এবং উৎসব যে এই ছোট্ট পরিসরের মধ্যেই এত ভালো করলো, তাহলে কেন উৎসব দেখার অধিকার সেই চাঁপাইনবাবগঞ্জের একটা সাধারণ মানুষ রাখে না, বা কেন হলে গিয়ে দেখতে পারবে না? ওর সেটুকু পারা উচিত। ওর সেই হলে গিয়ে নাটক দেখতে পারা উচিত, থিয়েটার দেখতে পারা উচিত, একটা ফিল্মও দেখতে পারা উচিত। আমাদের এরকম একটা কালচারাল অ্যাটমসফিয়ার, একটা বলয় তৈরি করা উচিত বলে মনে হয় আমার। এখন আমরা হয়তো 24-25টা স্ক্রিন দিয়ে একটা বড় ব্যবসা করছি। 24-25টা স্ক্রিনের কারণে হয়তো আমার পয়সাটাও বেশি খরচ করতে হচ্ছে দর্শকের, কারণ আমার টিকিটের দামটা বেড়ে যাচ্ছে। এটা যখন আরও অসংখ্য স্ক্রিনে যাবে, তখন টিকিটের দামটাও হয়তো কমে যাবে। এবং মফস্বলের স্ক্রিনে যখন যাবে, যদি সাবসিডাইজড কোনো সিনেমা হলে যায় বা শিল্পকলার হলে যায়, বা সেটাকে ট্রিটমেন্ট করে যদি প্রজেকশনের উপযোগী করা হয়, সেখানে যায়, আমার বিশ্বাস যে রিকশাওয়ালা 50 টাকা 100 টাকা খরচ করে একটা টিকিট কেটে সিনেমাটা দেখতে পারার মতো অধিকার রাখে, এবং তার কাছে সিনেমা নাটক সেই আর্ট ফর্মটা নিয়ে যাওয়ার আমাদের দায়িত্ব। না, কেন হবে না? কেন হবে না? আমার ফুটপাতে হয়তো 200 টাকা দিয়ে একটা গেঞ্জি কেনা যায়, তার মানে কি আমার ব্র্যান্ড শপগুলো কি বন্ধ হয়ে গেছে? হয়ে যায়নি তো। মানুষ বেছে নেবে যে আমি 1000 টাকা খরচ করেই সিনেমাটা দেখব, আমি এত ভালো এসির মধ্যে থাকবো, এত ভালো সিটিং অ্যারেঞ্জমেন্টে বসবো, আমি পপকর্নস কিনতে পারবো, আমি এই ফ্যাসিলিটিস পাবো। আমি এটা চুজ করে আমি যাব 2000 টাকা খরচ করে সিনেমা দেখতে। আমার সামর্থ্য না থাকলে আমি 100 টাকা খরচ করে যেতে পারতে চাই। আমি সেই কথাটা বলছি, যাতে দুটো জায়গাতেই মানুষ যেতে পারে এবং কোনো মানুষকে আমি কাট করে না ফেলি, যে 2000 টাকা যে ব্যয় করতে পারে না, সে যে সিনেমাটা দেখতে পারবে না, সেটা যেন না হয়। একটা রিকশাওয়ালা যেন একটা সিনেমা দেখতে পারে, তার সিনেমাটা তার কিনতে পারার মতো একটা জায়গায় নিয়ে যেতে চাই আমরা।